৬০৯টি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা হতাশায় নিমজ্জিত। তাদের চোখে মুখে নিরাশা ও বিমর্ষতার ছাপ। অথচ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণ সহ ৫ দাবিতে ২ যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছিলেন। তাদের সেই আন্দোলন সাফল্যের মুখ দেখে অন্তর্বর্তী সরকারের একটি সিদ্ধান্তে। আবার হতাশার কারণও অন্তর্বর্তী সরকারের একটি শর্ত। স্বতন্ত্র ইবতেদায়ী ১০৯০টি মাদ্রাসাকে সম্প্রতি এমপিও ভুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু নীতিমালার জটিলতায় তা থেকে বাদ পড়ছে ৬০৯টি মাদ্রাসা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশে ২০২৫ সালের নতুন নীতিমালার পরিবর্তে ২০১৮ সালের এমপিও নীতিমালা অনুসরণ করতে গিয়ে এই জটিলতা তৈরি হয়েছে। ফলে এমপিও ভুক্তির বেতন ভাতার জন্য সরকারের আর্থিক অনুদান, যা এমপিও বা মান্থলি পে অর্ডার নামে পরিচিত, দীর্ঘদিনের আন্দোলনের সাফল্য এলেও তীরে এসে যেন তরি ডুবতে বসেছে। শেষ মুহূর্তের নীতিমালার জটিলতায় বাদ পড়া এসব মাদ্রাসার শিক্ষকদের অভিব্যক্তিতে এখন প্রত্যাশা পূরণ না হওয়ার নিরাশা ও বিমর্ষতার ছাপ। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে পর্যায়ক্রমে তারাও এমপিও ভুক্ত হতে পারবেন। ২০১৮ সালের নীতিমালা অনুযায়ী ইবতেদায়ী মাদ্রাসার নিজস্ব জমি থাকতে হবে। মহানগর এলাকায় কমপক্ষে ১০ শতক, পৌর বা শহর এলাকায় ২০ শতক এবং মফস্বলে ৩৩ শতক। অন্যদিকে ২০২৫ সালের নতুন নীতিমালা এ শর্ত শিথিল করে জমির পরিমাণ নির্ধারণ করে। সিটি কর্পোরেশন এলাকায় ২ শতক কমিয়ে ৮ শতক, পৌর এলাকায় ৮ শতক কমিয়ে ১২ শতক এবং মফস্বলে ৭ শতক কমিয়ে ২৫ শতক করা হয়। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নীতিমালা জটিলতার গ্যাড়া কলে পড়েছে এমপিও ভুক্তির এই উদ্যোগ। শুধু জমি সংক্রান্ত জটিলতাতেই অর্ধেকের বেশি মাদ্রাসা ছিটকে পড়বে এমপিও ভুক্তির তালিকা থেকে। অন্যদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভাষ্য, একসঙ্গে সব মাদ্রাসাকে এমপিও ভুক্ত করতে হলে সরকারের বার্ষিক ব্যয় হবে ১৪২ কোটি টাকা। এই মুহূর্তে এত ব্যয় বাড়ানোর সুযোগ নেই বিধায় সেটিকে কমিয়ে আনতে ২০১৮ সালের নীতিমালা প্রয়োগের শর্তারোপ করা হয়েছে। নীলফামারীর জলঢাকা থেকে মন্ত্রণালয়ে আসা আন্দোলনকারী শিক্ষক মশিউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার এই প্রথম ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিও ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। এখানে এত শর্তারোপ করার প্রয়োজন ছিল না। আমাদের নতুন করে শর্তের জালে ফেলে দিল। নতুন সরকার এলে নানা ধরনের টাল বাহানা করবে। শেষ পর্যন্ত আমাদের এমপিও আর হবে না। তারেক আহমেদ, কালবেলা।